দীর্ঘদিন ধরেই অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। বারবার যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে খুব অল্প সময়ের মধ্যেই নতুন করে আবার হামলা শুরু করে তারা। কখনো কখনো আন্তর্জাতিক চাপের মুখে সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা করলেও সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিমান হামলা, গোলাবর্ষণ শুরু করে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের এই লাগাতার বিমান হামলায় যখন গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারদিকে ছড়িয়ে পড়েছে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। ঠিক এমন যুদ্ধ বিধ্বস্ত পরিবেশের মাঝেই গাজায় ঘটেছে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক ঘটনা। গাজার আল শাতি শরণার্থী শিবিরে যুদ্ধের সব প্রতিকূলতা উপেক্ষা করে 500 ফিলিস্তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ সম্পন্ন করেছেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাফেজে কোরআন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বোমা হামলার ভয়, নিরাপদ আশ্রয়ের অভাব এবং বারবার বাস্তুচ্যুত হওয়ার কষ্ট, সবকিছুর মাঝেও এই সাফল্য অনেকের চোখে জল এনে দিয়েছে। অনেক শিক্ষার্থী খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী আশ্রয়ে বসেই কোরআন মুখস্থ করেছেন। কখনো গোলাগুলির শব্দে পড়াশোনা থেমে গেছে, আবার কখনো অল্প আলোতেই চালিয়ে গিয়েছেন হিফজ। তবু মনোবল হারাননি তারা জানিয়েছেন তাদের কাছে কোরআন মুখস্থ করা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং যুদ্ধের বিরুদ্ধে এক ধরনের মানসিক প্রতিরোধ। স্থানীয়রা বলছেন এই অর্জন প্রমাণ করে ধ্বংস আর দুঃসময়ের মাঝেও ফিলিস্তিনিদের বিশ্বাস ও পরিচয় অটুট রয়েছে। নতুন প্রজন্মকে নৈতিক ও আত্মিক শক্তিতে গড়ে তুলতেই এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুদ্ধের ছায়া যতই দীর্ঘ হোক, গাজার এই 500 কণ্ঠে কোরআনের আলো জানান দিচ্ছে আশা কখনো পরাজিত হয় না। ধ্বংসের মাঝেও মানবতার গল্প থেমে থাকে না। ফারহানা হক, ATN বাংলা।